হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালে অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তো ভাবলাম যে যাই একটু মাঠে হেঁটে আসি গা। তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই এখন চা করে নিয়েছি। দেখতে পাচ্ছ ঘড়িতে এখন ভোর 4:10 বাজছে। এই দেখো একদম চারিদিক অন্ধকার। তো একটু চাটা খেয়ে নিয়েছি, দিয়ে একটু সকাল সকাল হয়েছে তারপরে বেরিয়েছি। এত ভোরে তো আর যাওয়া যায় না, কেউই থাকবে না, অন্ধকারে আমি একা একা হাঁটবো নাকি, তাই যে। তো এই জন্য একদম তো ওই 5টার কাছাকাছি সকাল হলো, মনে হলো যে বেশ একটু আলো আলো হয়েছে, তো তখনই বেরিয়ে পড়েছি। তো এই দেখো কি সুন্দর লাগছে প্রকৃতিটা দেখতে। আজকের এরকম দৃশ্য দেখে মনে হচ্ছে যে প্রত্যেক দিন যদি এরকম ভোরবেলায় ঘুম ভাঙে তাহলে খুব ভালো হবে, প্রত্যেক দিন এরকম দৃশ্য দেখতে পাবো। তো দেখো কি সুন্দর লাগছিল, তো এরকম দেখে আমি সঙ্গে সঙ্গে ভিডিও করে নিয়েছি যে তোমাদের সঙ্গেও শেয়ার করব যে ভোরবেলা দেখতে কি সুন্দর লাগে প্রকৃতিটা। তারপরে বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ 6:15 বাজছে। তবে এতক্ষণ ছিলাম না, ওই 6:45 দিক করে বাড়ি চলে এসেছি। তারপরে দেখাচ্ছি আমার অ্যাকোরিয়ামে মাছেদেরকে একটু তোমাদের। তারপরে এসে আরেকবার একটু চা করে নিয়েছি, তারপরে আবার একটু বসলাম। তারপরে তো যা কাজ রান্নাঘরে আসার, তো রান্নাঘরে চলে এসেছি। আজকে লাউ পোস্ত হবে, তো লাউটা কাটা হলো। ওদিকে মুসুরির ডালটা ফুরিয়ে গেছিলো, তো সেটা আবার কৌটোতে ঢাললাম, দিয়ে ওখানে ওই যে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কাঁকরোল, মানে কাটা রয়েছে, কাঁকরোল ভাজা হবে। আর এগুলো তো প্রত্যেক দিন রাত্রেবেলায় ভিজিয়ে রাখি। আর এই দুধটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, একটু পরে হচ্ছে গরম করব। কারণ হচ্ছে হেঁটে এলাম, তো মনে হচ্ছে একটু দুধ গরম খাই, তাহলে একটু শরীরে এনার্জি পাবো, তো সেই জন্য। আর এখানেও আজকে একটা বড় কাতলা মাছ কিনেছে, দেখো 2 বাটি মাছ হয়েছে। এটা যে কবে শেষ হবে ভগবান জানে। তো আজকে এই কটা পিস রান্না হবে, তো সেটাই এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো মাথাটা এই বড়, বাপরে বাপ, সত্যি কাতলা মাছে তো এই মাথাটাই সার বলে না। তো সেটাই রান্না করা হচ্ছে। মুড়ো আর লেজাটা আমি আগে আগে রান্না করে দিই, কারণ 2 দিন ফ্রিজে থাকলে তখন কেমন একটা হয়ে যায় স্বাদ, তো জন্য আজকে রান্না করে ফেলেছি। তো এই যে সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে মশলাটা কষানো হচ্ছে। তবে এই রান্নাটা আজকে আমি করিনি, ও করেছে। ও বিশেষ বিশেষ রান্নাগুলো করে। তো এই যে দেখো দারুণ খেতে হয়েছিল, সত্যি পুরো একদম বিয়েবাড়ির মতো। আর এখানে হচ্ছে দুধটা তো দেখতে পেলে যে কাপে ঢেলে নিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। কাঁকরোল ভাজা হয়েছে, এখানে হচ্ছে লাউ পোস্ত হয়েছে, মুসুরির ডাল হয়েছে। ব্যাস এইটুকুই আজকের মেনু। আর লেবু শসা ওগুলো সব ফুরিয়ে গেছে, তো ওগুলো আবার বাজার থেকে আনতে হবে, নাহলে স্যালাড খাওয়া হচ্ছে না। আর দেখতে পাচ্ছ ওই মাছ ভাজতে গিয়ে রান্নাঘরের কী অবস্থা, দুম দাম সব ফেটেছে, ওরে বাপরে বাপ। তো তারপরে আমি আবার সুন্দর করে পরিষ্কার করে নিলাম, সব বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিলাম। আর আজকে দেখলাম অনেক রোদ উঠেছে, এই জন্য এক নাগাড়ে যত মানে কদিন জমিয়ে রেখেছিলাম জামাকাপড় সব কেচে দিয়েছি। তারপর স্নান সেরে এখন ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। দেখতে পাচ্ছ আজকেও বেশ 2-একটা গোলাপি জবা ফুটেছে, তো সেগুলোই ঠাকুরকে দিয়েছি। তো জবা ফুল ফুটলে আমার খুব ভালো লাগে। তাছাড়া নয়নতারা ফুল তো প্রত্যেক দিনই ফোটে। তো তারপর পুজো দেওয়ার পর এখানে 2টো মিষ্টি ছিল, তো ওইটা বেশ আমি খাচ্ছিলাম আরাম করে, আনন্দ করে। দারুণ লাগে আমার ওই মিষ্টিটা খেতে। তো তারপরে দেখছি কোথায় কি আবার রোদ কোথায় চলে গেল, আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তো এই বৃষ্টিটা দেখতে তো আমার দারুণ লাগছিল, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল তার। আর প্রচণ্ড ছাঁট আসছিল, দেখো ওই দেখো জানলা দিয়ে একদম প্রচণ্ড ছাঁট চলে এসেছে। তো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই বাগানে একেবারে দৃশ্যটা দারুণ লাগছে। তো ভাগ্যিস আমি ওই জামা প্যান্ট ছাদে মেলিনি, নাহলে যে কি হতো ভগবান জানে। তো তারপরে দুপুরে খাওয়ার সময় হয়ে গেল, থালা সাজিয়ে এখন বসে পড়েছি খেতে। তো খাওয়ার পরে একটু বসলাম, দিয়ে আপেল ছিল, আপেলটা খেয়ে নিলাম। তো এই করতে করতে আবার বিকেলবেলা হয়ে গেল। তো এই যেগুলো প্রত্যেক দিন ভিজিয়ে রাখি, যেগুলো বাদাম, আখরোট, চিয়া সিডস, তো ওগুলো সব ভিজিয়ে দিলাম। আর এখানে একটা ক্যাডবেরি ছিল ফ্রিজে, দেখলাম আর একটাও রয়েছে, তো আজকে একটা খেলাম, আবার একটা নয় পরের দিন খাওয়া যাবে। তারপর ও বললো একটু চা করো, চা খাই, তো আমরা বলছি ঠিক আছে চলো। তো আবার চা করে নিয়ে এলাম। তো আজকে মোট 3বার চা খাওয়া হয়ে গেছে। আমি এত চা খেতে ভালোবাসি না, তো ওই মাঝে মধ্যে হয়ে যায়। আর এখানে মশলার কৌটোটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটা পরিষ্কার করে নেওয়ার পর আবার
সব মশলাগুলো ঢেলে নিয়েছি। একেবারে এক জায়গায় থাকলে আর চারিদিকে দৌড়ে বেড়াতে হয় না। তো ব্যাস এ করতে করতে বেশ অন্ধকার হয়ে গেল। তো ভাবলাম যে চলো এবার তাহলে সন্ধে জেলে দিই। তো ওই জন্য আবার ঠাকুর ঘরে চলে এসেছি, এখন সন্ধে ধরিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতোই সকালের যে ফুলগুলো দিই ঠাকুরকে, তো সেগুলো একটু কেমন শুকিয়ে শুকিয়ে যায়, তো সেগুলো তুলে ফেলে দিই। তো এই যে এখন সন্ধে দেওয়ানো হয়ে গেলে আমি একটা সিরিয়াল দেখি বলেছি না, পুবের ময়না, তো ওটাই দেখবো। এখন আমি ওই সিরিয়ালটাই দেখছি আর ওইদিকে খতরো কে খিলাড়ি দেখি, ব্যাস এইটুকুই আমি দেখি টিভিতে। তো ব্যাস আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। বাই বাই বন্ধুরা।